নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সুস্মিতা চলে এসেছি আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে। ভিডিও আর কথাগুলো কিন্তু টোটালি আলাদা। আজকে এই ঘর গোছাতে গোছাতে তোমাদের সাথে একটা কথা বলি। জানো তো, ভগবানের যে ভাগ্যের পরিহাস, কার কখন কি লেখা আছে কেউ জানি না। কালকে কি হবে আমরা জানি না, এবং এখন কি হবে সেটাও আমি জানি না। এই আছি এই নেই, খেলা দুদিনের এই আসা যাওয়ার মধ্যে মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা এই সমস্ত কিছু রয়েছে। তার মধ্যে যখন স্বজনপ্রিয় মানুষদেরকে হারাতে হয়, সেই দুঃখটা কিন্তু অনেক বেদনাময়। এই ধরো না, আহমেদাবাদের যে ইনসিডেন্টটা, এমনও আছে জানো তো, স্বামীর বাড়িতে আছে কিন্তু স্বামী নেই, অকাল প্রয়াত হয়েছে। সেই সমস্ত নারীদের জন্য সত্যি কালকে এক দিদিকে দেখে আমার না বুকের ভেতরটা হু করে উঠেছে। সত্যিই তো, আমিও তো একজনের স্ত্রী, আমিও তো কারোর সংসার করি। কারোর যদি জীবনে এরকম ঝড় নেমে আসে, কতটা কষ্ট হয়। একটা স্বামীর বাড়িতে থাকি কিন্তু স্বামী নেই, এই জিনিসটাই কিন্তু খুব বেদনাদায়ক। তেমনই আহমেদাবাদে ওই যে 5 জন পরিবার বা 2 জন বা যে লোকটা তার ছেলে মেয়েকে বিদেশ রেখে চলে এসেছে শুধুমাত্র স্ত্রীকে প্রয়াত করবে নিজের দেশে, এই সমস্ত মানুষের জন্য সত্যিই খুবই দুঃখ, সত্যিই কষ্ট হয়। আমি হয়তো কিছুটা রিলেট করতে পারি, কারণ এরকমই একদিন এক দুর্ঘটনায় আমি আমার বোন, আমার দিদাকে হারিয়েছি। আমাদের দিদার বাড়িতে আগুন লেগে গেছিলো। আসলে আমাদের দিদার বাড়িতে যখন আগুন লাগে, তখন না আমাদের বাড়ি আর দিদার বাড়ির মধ্যে কোনো ডিস্টেন্স একটু খুবই কম, হয়তো 1 মিনিটও না, কয়েক সেকেন্ডের ডিস্টেন্স আমাদের। যখন লেগে গেছিলো, মা সিরিয়াল দেখতে দেখতে বলেছিল বোধহয় আমার বাড়িতে লেগেছে। কে জানে, নারীর টানে হয়তো ধরা পড়েছে। বলে না, নারী ছেঁড়া ধন, মায়ের কিছু হয়েছে মেয়ে বুঝতে পারবে না, এমনটা নয়। জানো তো, আমার দিদা চাইলেই বাঁচতে পারতো, চাইলেই সে দৌড় দিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে পারতো। কিন্তু তার যে সদ্য 2 মাসের ছোট্ট নাতি ছেলে রয়েছে, মানে ছেলের ঘরের ছেলে, তাকে বাঁচাতে গিয়ে, মেয়ের ঘরের মেয়েকে বাঁচাতে গিয়ে সে কিন্তু অগ্নিদগ্ধ হয়েছে। আর সে যেহেতু পেশেন্ট ছিল, সে সেটা নিতে পারেনি। আমার দিদা বুঝেই গেছিল আমার বোনু আর নেই, আমার বোনু ওই আগুনের মধ্যে থেকে কেউ তাকে বের করেনি। দিদা বারবার করে বলছিল আমার মনাকে বের কর, আমার মনা ঘরের মধ্যে। কেউ না দিদার কথা তখন শোনেনি, কারণ তখন তো হই হই রব রব ছিল, তো গোটা পাড়া মর্মান্তিক হয়ে গেছিল। যখন সবটা শেষ, যখন সবটা পুড়ে ছাই, তখন বেরোলো আমার বোনুর দেহ। দেখার মতন ছিল না, আসলে একটু দেহটাই তো ছিল না, পুরো একটা গোল পিণ্ড হয়ে বেরিয়েছে। সত্যি বড় মর্মান্তিক। যাদের পরিবারে হয় তারাই জানে। যেমন এই আহমেদাবাদে এই এতগুলো মানুষের জীবন সত্যি খুবই দুঃখজনক। আমরা চাই, ভগবানের কাছে প্রে করি, ভগবান